সামনে একটা মুকালেমা পেশ করব। আব্বা মা তোমরা সব কোথায় কোথায় তোমরা? হায় আল্লাহ, হ্যাঁ রে মা, তুই এই অসময়ে চলে এসেছিস কোনো ফোন না করে? হ্যাঁ মা, আমি চলে এসেছি, চিরতরে চলে এসেছি শ্বশুর বাড়ি থেকে। কেন রে মা, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে মেরেছে নাকি? আব্বা কই? দাঁড়া ডাকছি। বলি শুনছো আনিসার বাপ? ও আনিসার বাপ, বাড়িতে হল্লা পড়ে গেছে, ওদিকে সালটা নাক ডেকে ঘুমাচ্ছে। আনিসার বাপ, ও আনিসার বাপ। বলি হয়েছেটা কি? সাত সকালে উঠে রাত হাঁসের মতো প্যাক প্যাক করছো কেন? সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র আদরের মেয়ে আনিসা এই অসময়ে উপস্থিত হয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ না? আরে মা, তোর কি হয়েছে? কি আর বলবো আব্বা। শান্ত হ মা, শান্ত হ, আমাদের সব খুলে বল। কি আর জানো মা, ওরা আমাকে দিয়ে 2 বেলা 4 জনের ভাত রান্না করায়। বলিস কি রে, তো শ্বশুর বাড়ির লোকের এত বড় সাহস, তোকে 2 বেলা 4 জনের ভাত রান্না করায়? এখানে তোকে আমি রান্নাঘরের ধারে পাশে ঘেঁষতে দিতাম না, আর ওখানে তোকে আগুনে পুড়ে 2 বেলা 4 জনের ভাত রান্না করায়? হায় কপাল, এ আমি কোন বাড়িতে আমার মেয়ের বিয়ে দিলাম? 4 জনের ভাত রান্না করে তাতে এত কষ্ট। আচ্ছা মা, তরকারিটা কে করে? তরকারিটা শাশুড়ি করে। আচ্ছা মা, 4 জনের ভাত কার কার রান্না করো? শ্বশুর, শাশুড়ি, আমি আর আমার স্বামী, এই 4 জনের। জানো মা, ওরা আমাকে দিয়ে জামা কাপড় পরিষ্কার করায়। বলিস কি রে, আমার হীরের টুকরো মেয়েটাকে চাকরানি পেয়েছে নাকি? আচ্ছা মা, তা কার কার জামা কাপড়গুলো পরিষ্কার করো? আমার জামা কাপড়গুলো মাঝে মাঝে আমার স্বামী সানির। হাই কপাল, যেমন মা তেমন ছা। কি বললে তুমি? তুই কিছু বলিনি, তুই কিছু বলিনি, কিছু বলিনি। আমি আর শ্বশুর বাড়ি ফিরে যাব না মা। না মা, তোকে কোথাও যেতে হবে না, তুই এখানেই থাকিস। তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে আনতে আসুক, তারপর আমি সব ব্যবস্থা করছি। আমার মাথা খারাপ, ওই বাড়িতে আমি আর তোকে পাঠাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চুপ করে জামাই বাবা এসেছে মনে হয়। আবার আটটো এটা এসেছে মা বাপকে না পাঠিয়ে। এসো এসো জামাই, এসো এসো। দাঁড়াও, অত জামাইয়ের প্রতি ফিরে তাকাতে হবে না, নিজের একটা মেয়ে আছে তো, মেয়ের প্রতি একটু ফিরে তাকাও। আমার সাথের একটা জামাই, আমি কার প্রতি ফিরে দেখাবো? তো চলো আনিসা, বাড়ি চলো। না, ও কোথাও যাবে না, আমাদের একমাত্র আদরের মেয়েকে দিয়ে তোমরা এত এত কাজ করাও। দেখেছো আমার মেয়ের কেমন বেহাল দশা করেছো? আমার মেয়েটাকে মারবে নাকি? ও তো কিছুই করে না। মিথ্যা কথা, সব কাজ ওকে দিয়ে করাও। ও শুধু ভাতটুকু রান্না করে আর নিজের জামা কাপড়গুলো কাচে, আর বাড়ির সমস্ত কাজ আমার মা করে। ভারী কাজে ওকে হাত লাগাতে দিই না। সারাদিন সাজুগুজু করার মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে। সারাদিন তো কোরআনও খুলে না, নামাজও পড়ে না। তো চলো আনিসা, বাড়ি চলে, যাওয়া হবার হয়ে গেছে। শোনো জামাই, ওই বাড়িতে যদি আমার মেয়ে যায় তাহলে কোনো কাজ করবে না, পারলে একটা চাকরানি জোগাড় করো। ভাগ্য ভালো, তাই রাজকন্যার মতো বিয়ে পেয়েছো। জানো ওর পেছনে কত ছেলে আগে ঘুরঘুর করতো? ঠিকই বলেছে শাশুড়ি মা, আমার ভাগ্যটা খুবই ভালো। কিন্তু আপনার মেয়েকে যবে থেকে বিয়ে করলাম তবে থেকে আমার ভাগ্যটা গেল। কি বললে তুমি? কই কই, কিছু বলিনি তো। আর যদি না পারো তাহলে আমরা তালাক নিয়ে নেব। চুপ করো তুমি, চুপ করো তুমি। শ্বশুর আব্বা তাহলে আপনাদের মেয়েকে কি পাঠাবেন না নাকি? শুনো জামাই, তুমি তো আমার ছাদে পেয়েছো, আমি তোর মাকে নিয়ে সংসার করছি। বিশাল ডেঞ্জারাস, 2 দিন দাঁড়াও, দেখো কি হয়। বলছি শাশুড়ি মা, তাহলে আপনাদের মেয়েকে কি পাঠাবেন না নাকি? আমার মেয়েকে যদি পাঠাই তাহলে আমার মেয়ের নামে 4 বিঘা জমি লিখে দিতে হবে। কিন্তু না, আবার জমিগুলো সব ফুটিয়ে খেয়ে নিয়েছো? দিয়ে খাইনি, আরো তো 4 বিঘা জমি কিনেছি তাই। তাহলে আমার মেয়ের নামে 7 বিঘা জমি লিখে দিবে। 7 বিঘা জমি লিখে দিতে হবে? হ্যাঁ, আজকে আমার মেয়ের নামে 7 বিঘা জমি লিখে দিতে হবে। এখনো তো বাম্মা বেঁচে আছে, বাম্মা মারা যাওয়ার পর তো সবগুলি তো আমাদেরই হবে। না, আজকেই লিখে দিবে তুমি। না না, লিখে দিতে পারবো না। না, আজকে লিখে দিবে। না না, আমি পার্টি করবো না, থানায় যাচ্ছি। হ্যাঁ জামাই, তুমি যা পারবে তাই করে নিও। বেচারাম বেচারাম দাস, আমার মেয়ে সংসারে লাগাইছে সর্বনাশ। আমি শুনেছিলাম সংসার সুখী হয় রমণীর গুণে, এতে দেখছি উল্টো, সংসার সুখী হয় মোটা ইনকামে। আপনারা কি বলছেন? কিছু কিছু সংসার এরকম মাদের লেগে ভাঙে। আসসালামু আলাইকুম, এই জন্য আমরা মোকালমাটা পেশ করলাম। মাশাআল্লাহ।